প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট এবং 4th সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো, তো তোমাদের যে সিসি পেপারগুলো রয়েছে, 3টে সিসি পেপার, CC8, CC9 আর CC10, এটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর যেহেতু CC9 পেপারটা নিয়ে আলোচনা করা হয়নি আগে, CC8 আর 10 পেপারের সাজেশন আমি দিয়েছি আর 9টা দেওয়া হয়নি আমার এক্সামের জন্য, তো এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যেই CC9 পেপারটার সাজেশন আমি দিয়ে দেবো। CC9 পেপারটার একটু বেশিই সাজেশন আছে, এই পেপারটা খুবই টাফ, প্রশ্নও কঠিন আসে, তাই এটা একটু তোমাদের বেশিই পড়তে হবে। তো CC8 থেকে দেখো, মডিউল 1 থেকে লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো রেখেছি: জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের মতামত, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তা, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদ, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা, আচার্য নরেন্দ্রদেবের সমাজতন্ত্রের ধারণা আর পুঁজিবাদের ধারণা, মানে পুঁজিবাদের সংকটের ধারণা, জয়প্রকাশ নারায়ণের সমাজবাদ। এগুলো হচ্ছে মডিউল 1 থেকে। এরপর মডিউল 2 থেকে দেখো, জ্যোতিরাও ফুলের জাতিপ্রথা এবং অস্পৃশ্যতার উপর টিকা, সুভাষচন্দ্রের ফ্যাসিবাদের ধারণাও পড়বে, সমাজতন্ত্রবাদের ধারণাও পড়বে, তবে তোমাদের ফ্যাসিবাদটা বেশি ইম্পর্টেন্ট। জিন্নাত দ্বিজাতি তত্ত্ব, গণতন্ত্র সম্পর্কে নেহেরু, জাতিপ্রথা এবং অস্পৃশ্যতা সম্পর্কে আম্বেদকর। তোমরা এগুলো 15 মার্কসেরই পড়ে যাবে, কারণ 10 মার্কসের পড়ে গেলে যদি 15 মার্কসের পরীক্ষা এসে যায়, লেখাটা কিন্তু টাফ হয়ে যাবে, তাই তোমরা 15 নাম্বারই সব কটা প্রশ্ন পড়ে যাবে। এরপর CC9 দেখো, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে রয়েছে, সেটার মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো: ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো, আর ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কী। এটা করবে, 2022 সালে এটা এসেছিলো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর বেরানোর চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক রাজনৈতিক বিবর্তন বিবৃত করো, আর সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। এরপর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী, আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা। এরপর একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো, আর নির্জন আন্দোলন সম্পর্কে টিকা। এগুলো 15 মার্কসের, ভালো করে এগুলো একটু পড়বে। এরপর মডিউল 2 থেকে দেখো, যেগুলো তোমাদের জন্য সাজেশনে রেখেছি: ভারত ও পাকিস্তান সম্পর্ক, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক, ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে লেখো, আন্তর্জাতিক রাজনীতিতে সার্কের গুরুত্ব আর আন্তর্জাতিক রাজনীতিতে আসিয়ানের ভূমিকা। এরপর 10 মার্কসের CC9 পেপারের সাজেশনে যেগুলো রেখেছি, মডিউল 1 থেকে দেখো, 10 নম্বরের যেগুলো পড়বে: আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলি তাৎপর্য, পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, সাধারণ সভার গঠন কার্যাবলী, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া লেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা। এরপর মডিউল 2 থেকে 10 মার্কসের যেগুলো পড়বে CC9 পেপারে, সেটা হলো স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা লেখো, ভারত বাংলাদেশ সম্পর্ক, 2002 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি লেখো, আর ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। এগুলো ছিল তোমাদের CC9 পেপারের 15 আর 10 মার্কসের সাজেশন। অনেকগুলোই প্রশ্ন CC9 পেপার থেকে দিয়েছি, CC9 পেপার যেহেতু টাফ, এগুলো সবই তোমরা দেখে যাবে। এরপর CC10 পেপারের 15 মার্কসের দেখো, মডিউল 1 থেকে তোমাদের পড়তে হবে: মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। আইনি তত্ত্বে রোমান রাজনৈতিক চিন্তার অবদান লেখো, ন্যায়তত্ত্ব। এবার মডিউল 2 থেকে দেখো, হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর রুশো সার্বভৌমিকতার তত্ত্ব, এগুলো গেল 15 মার্কসের। এরপর CC10 পেপারের মডিউল 1-এর 10 মার্কসের যেগুলো পড়বে: সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো, সাম্যবাদ সম্পর্কে প্লেটো। এরপর হচ্ছে ম্যাকিয়াভেলিকে কেন নবজাগরণের দূত বলা হয়। এরপর মডিউল 2 থেকে দেখো, 3টে প্রশ্ন রেখেছি, এগুলো তোমরা সবই পড়ে যাবে। সার্বভৌমিকতার সীমাবদ্ধতা সম্পর্কে বোধার ভাবনা, রুশোর স্বাধীনতার তত্ত্ব, লককে কেন উদারনীতিবাদের জনক বলা হয়। তো এইগুলোই ছিল তোমাদের CC8, 9, 10 পেপারে
লাস্ট মিনিট সাজেশন, এগুলো তোমরা দেখে যাও। আর আশা করি এগুলোর বাইরে কিছু পড়বে না। আর তোমাদের শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কারণ 15টা শর্ট কোশ্চেন মানে ওখানেই তোমাদের অনেকটা, তোমরা যদি ঠিক লিখতে পারো অনেকটাই তোমরা নাম্বার পেয়ে যাবে।